guys, Pritham. I'm back with my new video. আজকে আমরা চলে এসেছি আরেকটা না ফুড ব্লগের সাথে আসিনি এবার, ঠিক আছে। আজকে আমরা এসেছি আসানসোলের রিলেটেডই একটা খুব সুন্দর ব্লগের সাথে। আপনারা হয়তো জানেন যে আসানসোলে বইমেলা খুলেছে, ওকে, অ্যান্ড সেটাকে কভার করতে চলে এসেছি। বাট ফার্স্টে ভেতরে যাওয়ার আগে খুব জলদি যাবো, ভেতরে যাওয়ার আগে দেখিয়ে নিই কে কে আছে আমার সাথে আজকে। একজনই আছে, আর সে হচ্ছে মিস্টার মোটোফ্লিক্স দারিন্দ্র মিত্রা। এটাও ইনফিনিটি কোলা হতে চলেছে, নাম্বার ইনফিনিটি কোলা, উই আর রাইট, এন নাম্বার অফ টাইমস আমার চ্যানেল এসে গেছি আসানসোল বইমেলাতে। এই দেখতে পাচ্ছেন ওপরে বইমেলা, আসানসোল বইমেলাতে এই ভিডিওটা আমি বানাচ্ছি। কি করবো, ব্লগিং করতে হচ্ছে না। অ্যান্ড গাইজ আপনাদেরকে টোটালি দেখাবো, ঠিক আছে, এটা ফুল ফ্লেজে একটা খুব সুন্দরভাবে করে দেখাবো। সো থাকুন আমাদের সাথে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অ্যান্ড অরিন্দম একটা খুব সুন্দর গাড়ির চ্যানেল আছে, সেটাকেও করতে পারেন একদম, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড গাইজ আপনারা হয়তো জানেন যে আই এম আ বিগ বুক ওয়ার্ম, সো অ্যাকচুয়ালি ইটস আ ভেরি ইন্টারেস্টিং টপিক ফর মি। চলুন দেখা যাক। হে গাইজ, ভিডিওটা স্টার্ট করার আগে আমি ছোট্ট করে একটু লোকেশনটা আপনাদেরকে বলে দিই যে বইমেলাটা কোথায় হচ্ছে। এটা ৫ম নম্বর বইমেলা হচ্ছে আসানসোল। অ্যান্ড আপনারা পোলো গ্রাউন্ড চেনেন তো, গ্যালাক্সি মল স্টপেজে, যেটা বার্নপুর আসানসোলের যে কোনো বাস দাঁড়ায়। সো পোলো গ্রাউন্ডের পাশের যে মাঠটা আছে সেখানে হচ্ছে, ওকে। টাইমিংস বগেরা আমি সব বলবো, স্টে টিল দি এন্ড। অ্যান্ড এবার যেটার জন্য এসেছি বইগুলোর ব্যাপারে বলে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত রকম নোভেলস আছে, ওকে। অনেকগুলো দোকান খুলেছে এবার, লিটারালি আই ওয়াজ সারপ্রাইজড। অ্যান্ড দেখতে পাচ্ছেন বাংলা নোভেলসগুলোকে আমি ক্রস করছি আস্তে আস্তে। চিন্তা করবেন না, কারণ আমি প্রথমে স্পিডে দেখাচ্ছি, এরপর এক্সপ্লেন করবো, সো থাকবেন শেষ অবধি। এটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিন্তু কালারিং বইয়ের দোকানও অনেক এসছে। অ্যান্ড দিস এই এবার যে দোকানটা আমি দেখাবো, ঠিক আছে, ওখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড বইয়ের মানে সেকেন্ড হ্যান্ড বইও পাওয়া যায়, ওকে। সেটা সেটা স্পেশালিটি কি সেটাও আমি এক্সপ্লেন করবো। দিস ওয়ান অনেকগুলো আছে। অ্যান্ড পত্র ভারতী, এটা এখানে বাংলা বই পাওয়া যায় আই সাপোজ। এরপরে যেটা আছে এটা বাচ্চাদের বইটই আছে, কিছু বাংলা হাসির বই আছে। সো এটা হচ্ছে পাণ্ডুলিপি, এখানে বাংলা বায়োগ্রাফিগুলো যেগুলো আছে বড় বড় এদের, তো সেগুলো পেয়ে যেতে পারেন। এটা যেটা আছে এটা হচ্ছে পেঙ্গুইন বুকস ইন্ডিয়া, এটা একটা খুব বড় পাবলিশার হচ্ছে, যারা ইংলিশ বই বেশিরভাগ করে থাকে, পাবলিশ করে থাকে। সো যদি পছন্দ করেন আসতে পারেন এখানে। সো গাইজ আমরা এখন বইমেলার ভেতরে চলে এসেছি, ঠিক আছে। অ্যান্ড কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিই, তার আগে বলে নিই আমার যে চ্যানেলের সেকেন্ড ব্লগটা ছিল না, দ্য ভেরি সেকেন্ড ব্লগ, প্রথমেটা জিম থেকে পিকনিক, তো সেকেন্ড ব্লগটাই বইমেলা ছিল। তো সেই সময় আমি হাঁকলিয়ে ব্লগিং করতাম। এখন দেখুন প্রফেশনাল হয়ে গেছে, প্রফেশনাল তো এখনো হাঁকলাই আমি, ঠিক আছে, কোনো কোনো জায়গায় আপনার সাপোর্টে গ্রো করছে, এটা একদম সত্যি কথা। মানে আপনারা যদি সেই যে তোতলা তো কথা বলতে বলতে ওই রকম একটা ভিডিও বানাতো অবাক টাইপের, তাকে যদি সাপোর্ট করেছেন তাহলে আমি জানি গাইজ আপনারা আমাদেরকে এখনো করছেন সাপোর্ট করবেন, সেটা ছাড়া এগোতে পারবো না অবভিয়াসলি। সো এবার বইমেলাটার ব্যাপারে বলে নিই, ঠিক আছে। এটা আপনাদের 26 তারিখ অবধি চলবে, ওকে, টিল 26। অ্যান্ড এটার খোলে হচ্ছে 12:30টায় অ্যান্ড বন্ধ হয় হচ্ছে 7:30টাতে। গতবারের তুলনায় এবার দেখছি স্টলসগুলো, বইয়ের স্টল অনেকগুলো আছে কিন্তু, ওকে। আপনাদের সবগুলো আমি সিনেম্যাটিক্সে দেখাবো। অ্যান্ড খাওয়ার স্টল আমি বেশি দেখছি। আগেরবার আমি এসেছিলাম গাইজ, তখন ভিডিও বানাতাম না অবভিয়াসলি। অরিন্দম কিরকম লাগছে? আমার তো খুব ভালো লাগছে। অ্যান্ড আগেরবার যখন এসেছিলাম আমি ব্লগ বানাতাম না, আমি বার্নপুর ব্লগ হয়তো বানিয়েছিলাম বার্নপুর উৎসবের। বাট এবার আমি স্টল বেশি দেখতে পাচ্ছি, মেনলি খাবারের স্টলও একটু বেড়েছে। ইভেন আমি একটুখানি দেখতে পাচ্ছি যে নাগরদোলনা বলেন ওই টাইপের জিনিস দেখে খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে ভিড় তো সেরকম হয়নি অবভিয়াসলি, বাট আমার মনে হয় 2020 থেকে এখন অনেক বেশি বেড়েছে। একটা জিনিস নোটিস করবে অরিন্দম, বার্নপুর উৎসব গেছিস তো? আমি বলবো বার্নপুর উৎসবের থেকে 1.5 গুণ ভালো, কারণ বার্নপুর উৎসব অনেক বেশি ভালো হয় এটা, কারণ কি এর মেনলি এরিয়াটাই এত ভালো। আর বার্নপুর উৎসবে মেনলি একটুখানি বার্নপুর সাইডে তো অনেক লোক, বার্নপুর উৎসবে জানিস তো আমি দেখেছি ভাই, বই ছাড়া সবকিছু পাওয়া যাবে না ওখানে। সো যদি ভিডিওটা আজকে বা কালকে দেখছেন, ঠিক আছে, সো আমি আশা করবো চলে আসুন, কারণ অনেকগুলোই বই পাওয়া যায়। গাইজ আপনারা জানবেন যে বইমেলা কালচারাল অনুষ্ঠানও কিন্তু অনেক হয়। সো এবার সেটা হচ্ছিল বই কেনার সাথে সাথে যদি আপনারা কোনো ডান্স পারফরমেন্স বা যদি গান টান শুনতে চান, সো ইউ গাইজ ক্যান কাম। সন্ধ্যের দিকে হয় ওটা। অ্যান্ড বাকি দোকানগুলোকে ভিজিট করে একটু বলি আপনাদেরকে। এটা হচ্ছে উডপেকা। এটার নাম আমি জানতাম না অতটা, হয়তো কোনো পাবলিশার হচ্ছে, বাট এখানে কিন্তু অনেক রকমের বই আছে, ইংলিশ বই স্পেসিফিক্যালি। আপনাদের কিছু কিছু দেখাবো আমি। জয় শেঠির একটা বই ছিল থিঙ্ক লাইক এ মঙ্ক, সত্যজিৎ রায়ের একটা ছিল রিচ ড্যাড পুয়ার ড্যাড, দেখতে পাচ্ছেন আপনারা। জ্যাক কার বলে আছে। অ্যান্ড তারপর কর্ণা, কেভিন মিসালের একটা বই আছে, ইনি খুব সুন্দর মাইথোলজিক্যাল বই লেখেন। আমিশের আছে, আমিশ ত্রিপাঠী, অনেকে চেনেন।
রাম আর শিবার যে ট্রিলজিটা লিখেছিলেন যিনি, নাটমেগস কার্স, আ টাচ অফ ইটার্নিটি বাই দুর্জয় দত্তা। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অথার্স। নবনীল চক্রবর্তীর একটা আছে, তারপর অনেক রকম বই আছে। পলা হকিন্সের একটা দেখতে পারেন, দ্য গার্ল অন দ্য ট্রেন। ডায়েরি অফ এ ইয়াং গার্ল, আই উইল ডেফিনেটলি রেকমেন্ড দিস বুক। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ যদি আপনারা সেলফ ডেভেলপমেন্ট পছন্দ করেন। ডেল কার্নেগির কিছু কালেকশনস আছে। সো যদি আপনারা বইয়ের ব্যাপারে জানেন, আই থিঙ্ক ইউ গাইজ উইল লাভ দিস। এইখানে দেখতে পাচ্ছেন যারা হ্যারি পটার চেনেন কিংবা পটার হেড হচ্ছেন, তাদের জন্য পুরো কালেকশনটা কিন্তু আছে এখানে। এনসাইক্লোপিডিয়া, তারপর হিস্ট্রি, অনেক কিছু আছে, আপনারা না এলে বুঝতে পারবেন না। কমেন্ট সেকশনে লিখুন যদি আপনাদের ফেভারিট বইটা পেয়েছেন। সো গাইজ, দেখলেন আমরা এখন অনেকগুলো স্টল আপনাকে ভিজিট করে দেখালাম। এখন এটা অরিন্দম বলছিল, কি বলছিল অরিন্দম? আমি বলছিলাম একটা জিনিস, যে সব রকম পার্সোনাল মানুষের সব রকম বই আছে এখানে, তো আপনারা আসুন, বই পাবেন। আর আমি মেনলি যদি বই ভালোবাসতেন বলি, আমি পড়ি, মানে হাল ফিলালে মাঝে মধ্যে পড়ে ফেলি, মাঝে মধ্যে পড়ি না, এরকমটা ব্যাপার আছে, খামখেলি। রেগুলার আমি নই, বাট আমি হ্যাঁ পড়তে খুব ভালোবাসি। আমি কি বই পড়েছিস? অনেক গল্প বই পড়তে, আমি মেনলি কমিক্স টাইপের বই পড়তে ভালোবাসি। অ্যান্ড ওটা যদি সাইড করেন, তাহলে আমি আপনার নর্মাল ফাইন্যান্স রিলেটেড অথবা পার্সোনাল লাইফ গ্রোথ রিলেটেড, যেমন শিব খেরা আমার খুব ভালো লাগে, মোটিভেশনাল যিনি স্পিকার। যেমন আপনার ইউ ক্যান উইন ওয়েট আজ ইউ ক্যান অ্যাচিভ মোর, এরকম বই। তারপর হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স, ডেল কার্নেগি, দ্যাটস আ ভেরি গুড বুক। এরকম পার্সোনাল গ্রোথের বই পড়তে ভালোবাসে। কিপ দ্যাট অ্যাসাইড, মার্ভেল ডিসির কমিক বুক পড়তে খুব ভালো লাগে আমার। হাত মেলা ভাই, হাতটা দে, আমরা বড় মার্বেল ফ্যান হচ্ছি, ঠিক আছে? তো স্পাইডারম্যান নো ওয়ে হোম আসছে, আমরা যাব কিন্তু ওটা। আপনারা কমেন্ট সেকশনে লিখুন কি টোবি আর অ্যান্ড্রু আসবে। টোবি অ্যান্ড্রু আসুক না আসুক, আমরা দুজন আসবো, ঠিক আছে? কমেন্টে লিখবেন যে আসবে কি আসবে না টোবি আর অ্যান্ড্রু, ঠিক আছে? সো এখানে অনেক কিছুই বই দেখতে পাচ্ছি, একটা কথা বলে নিই, আমি একটা জিনিস খোঁজার চেষ্টা করছি, আমি একটা সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান খোঁজার চেষ্টা করছি। কারণ জানেন তো, আপনারা কি জানেন সেকেন্ড হ্যান্ড বইয়ের কনসেপ্টটা কি? আমি জানি না, আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। সেকেন্ড হ্যান্ড বই মানে, বই দেখুন গাইজ, বই মেলাতে যে বইগুলো হয়, অনেস্টলি স্পিকিং ওগুলো একটু ওভার প্রাইসডই নেওয়া হয়, ঠিক আছে? কারণ ওরা স্টল মল বসাচ্ছে, বুঝতেই পারছেন, ঠিক আছে? যদি আপনারা ভালো বই কিনতে চান না, ভ্যালু ফর মানি পেতে চান, ফ্লিপকার্টে খুব ভালো কম দামে সেম বইগুলো অনেক কম দামে পেয়ে যাবেন, সব থেকে লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবেন। অ্যান্ড তাছাড়া যে সেকেন্ড হ্যান্ড বইগুলোর দোকান হয়, ওখানে হেভি হেভি ডিলস পাওয়া যায়। ওকে, আমার আই বাটনটা ক্লিক করবেন, উপরে একটা আমি দেবো। আমার 10,000 ভিউ ক্রস হয়েছিল ভিডিওটা, কলেজ স্ট্রিটেরটা। এক্স্যাক্টলি। তো সেখানে আমি 250 টাকাতে টয়লেট কালেকশন কিনে নিয়েছিলাম। সো দ্যাট ওয়াজ কোয়াইট আ বার্গেন। চাইলে দেখতে পারেন। এন্ড গাইস, সেকেন্ড হ্যান্ড মনে বললাম, আমি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেটের ভিডিও বানিয়েছি। একদম, যদি গাড়ি ভালোবাসেন অবভিয়াসলি হ্যাঁ, ওটা দেখবেন। ওটা কিন্তু হেভি আছে, মানে 20,000 টাকা দামের একটা বাইক পাওয়া যাচ্ছে। প্রীতমদাই বলেছে, ওটা আমিই বলেছি, খুব সুন্দর, ঠিক আছে? আপনাদের সেকেন্ড হ্যান্ড বইয়ের কথা বলেছিলাম। সো আমরা এখানে পেয়েছি অনেক সেকেন্ড হ্যান্ড বই। এটা যদি আপনারা কোনো পড়াশোনা করছেন কিংবা সেই রকম টাইপের বই চান, এখানে কিন্তু অনেক সস্তায় পেয়ে যাবেন। সিবিএসসি, স্পেসিক্যালি সিবিএসসি আইসিএসসির বইগুলো কিন্তু ছিল এখানে, কিংবা কলেজের জন্য। ওগুলোর দাম অনেক বেশি হয়, আমি বলবো একটা গুড বার্গেন প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনারা। ওল্ড বইয়ের দোকান আসানসোলে কোথায় আছে আমি ঠিক জানি না, বাট বইমেলায় কিন্তু বেশ অনেকগুলো এসছে। সো ইউ গাইস ক্যান কাম। অ্যান্ড নোভেলসও আছে এখানে অবভিয়াসলি। সো গাইস, ফাইনালি আমরা যেটা খুঁজছিলাম, একটা সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান খুঁজছিলাম, পেয়ে গেছি, ঠিক আছে? অ্যান্ড প্রীতম ইজ লাইক আই ফাউন্ড ট্রেজার অবভিয়াসলি, বাট ট্রেজার একটু খোট আছে, কারণ সেরকম কালেকশন নেই। ওকে, এখানে ইলেকট্রনিক্সের বই আছে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, সরি। এখানে বেশি স্টাডি, মানে আমি যদি এখানে বেশি ঘুরি না গাইজ, আমার কলেজের কথা মনে পড়ে যাবে, যেটা আমি পড়াতে চাই না। ওকে, ফর অবভিয়াস রিজনস আমি খোঁজার চেষ্টা করছি ইংলিশ নভেলস, ঠিক আছে? যেটা আমি একটু পড়ে থাকি, আর যেটা আমি কম দামে খুঁজছি, যেটা পেলে আমি কিনবো। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এখানে আছে হ্যাঁ বিশাখ, বলো। ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, বলো। এখানে কিছু বই আছে, দেখতে পারবেন এখানে। দে আর ভেরি ফেমাস। ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, সামার হলিডেজ, সার্গে গ্রেবিনকভ। ওয়াও, সোভিয়েত অথর মনে হচ্ছে দেখে। সামার হলিডেজ, ওদের রাইটিং স্টাইল খুব ভালো হয়। আমার একটা সোভিয়েত অথরের বই আছে, আঙ্কেল টমস কেবিন। দেখতে পাচ্ছেন, শুনেছেন, একটা ক্লাসিক হচ্ছে আঙ্কেল টমস কেবিন, ঠিক আছে? অ্যাব্রিজড আছে, সো কিনে লাভ নেই। এনার নাম তো অনেকেই জানবেন,
দুর্জয় দত্তা, ওকে, আওয়ার ইম্পসিবল লাভ। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অথার্স, ওকে। বাঙালি হচ্ছে ছেলেটা, কিন্তু খুব দারুণ বই লেখে। অ্যান্ড আমি একটা রেকমেন্ড করবো আপনাদেরকে, ঠিক আছে? এই বইটা দেখতে পাচ্ছেন, এটাও দুর্জয় দত্তা লিখেছে, দ্য বয় হু লাভড। ইটস মাই ফেভারিট বুক ইন কন্টেম্পোরারি রাইটিং, ঠিক আছে? দারুণ বইটা, যদি কোনোদিন সুযোগ পান পড়বেন এটাকে। এখানে অনেক কম দাম হবে ভাই। এটার দাম কত হবে? সো এটার দাম ছিল 180 টাকা, ঠিক আছে? বাট আমি বলবো ফ্লিপকার্টে যদি সার্চ করেন 180 টাকায় অরিজিনাল ভার্সনটা পেয়ে যাবেন, নতুনটা। আসতে পারেন, একটু দামগুলো হাই অবভিয়াসলি ফর সেকেন্ড হ্যান্ড বুক। 100 টাকার মধ্যে যদি পেয়ে যান নিয়ে নেবেন, খারাপ নয়। সেকেন্ড হ্যান্ড বুক আমি বলবো যদি কেনেন, ঠিক আছে, 100 টাকার মধ্যে ট্রাই করবেন, বার্গেন করে নামিয়ে আনার। বাট আমার পার্সোনাল লাগলো কোয়ালিটি হিসাবে, মানে যেই কন্ডিশন আছে বইগুলো, প্রাইসটা হাই আছে কন্ডিশন দেখ, হিসাবে মেইনলি। তুই যদি ফ্লিপকার্টে কিনিস না ভাই, ওই সেম বইটা তুই 100-150 টাকার মধ্যে পেয়ে যাবি, আশা করছি। ফ্লিপকার্ট অ্যাকচুয়ালি খুব সস্তায় দেয়। বইয়ের জন্য খুব ভালো। সো দেখলেন, আরও বইগুলো, আরও বুক স্টল অনেক আছে, ওকে। অ্যাজ আ বুক লাভার আমি বলবো আই উইল নট প্রেফার বাইং অ্যাট বুক ফেয়ার। আমি যদি কিনি, আমি কলেজ স্ট্রিটেই কিনবো, ঠিক আছে, বা ফ্লিপকার্টে, আমি যেটা কিনে থাকি ফ্লিপকার্টে, কারণ এখানে একটু দামগুলো একটু ওভার হাইপড, যেটা দেখলেন আপনারা। চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে। গাইজ, ব্লগের সব থেকে স্পেশাল পার্টটা আমি লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আসানসোল আনন্দম বলে একটা অর্গানাইজেশন আছে যারা ডিফারেন্ট লেভেলস চাইল্ডদের নিয়ে কাজ করেন। সো তারা একটা স্টল বসিয়েছিলেন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেই সব শিশুরা যারা অন্যদের থেকে একটু ডিফারেন্টলি এবল্ড। সো এই সব জিনিসগুলো কিন্তু তারা বানিয়েছেন, এত সুন্দর সুন্দর পিসেস অফ আর্ট, মানে দেখে আপনাদের ভালো লেগে যাবে। দেখতে পাচ্ছেন ঢুকেই গেছে স্টলটা, অ্যান্ড একজন ইন্টারভিউ দিয়েছিলেন। সো আই কুডেন্ট, বিকজ অফ শর্টেজ অফ টাইম আমি নিতে পারিনি। বাট আমি চাইবো প্লিজ গাইজ, একটা রিকোয়েস্ট এটা আমার তরফ থেকে, যে হেল্প করুন, যদি পারেন কিছু পারচেস করুন, তাদের অনেক সাপোর্ট হবে। সো গাইজ, আমরা এখন দুজনের ভিডিও শ্যুট হচ্ছে আমাদের, ঠিক আছে? সো আমরা আমারটা দেখে নেবেন। এখন বলতে পারেন আমরা 8 বার ঘুরলাম সেম জায়গাতে, ঠিক আছে? এখন লোকেরা তাকানো শুরু করেছে যে পাগল ঠাগল হয়ে গেছে নাকি, ঠিক আছে? এটা মনে হয় 7 পাকে বাধা করছে। এরা কি করছে? এরা 7 পাকে বাধা করছে, এক্স্যাক্টলি 14 পাকে হয়ে যাবে দাদা, এটা 14 পাকে হয়ে যাবে। আমরা এত ঘুরছি, ঠিক আছে? তাই আর বেশি ঘোরা না করে এবার জলদি শেষ করতে চাই, তার আগেই বলে নিই আপনাদের সব ডিটেলসই দিলাম। যদি কিছু মিস করে গিয়ে থাকি, অরিন্দমের চ্যানেলে পেয়ে যাবেন, সেম ব্লগ আসবে কিছুদিন পর। জলদি করে করি, কারণ কি জানো, আমাদেরকে ধাক্কা দিয়ে বার করার আগে আমরা বেরোতে যাই সসম্মানে। আর বেরোই, হ্যাঁ, সম্মান। আস্তে আস্তে আমি দেখলাম যে 2-3 জন হাসতে হাসতে খিক 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 করে হেসে 2-3 জন চলে গেল, ঠিক আছে? লোকে হয়তো এটা নিজের পাগল হয়ে গেছে, সত্যি আর নয় লোক আছে। পাগল আছি আমরা একটু, আপনারা খুব ভালো করে জানেন যারা ফলো করছেন আমাদেরকে, ওকে। আপনারা সাপোর্ট করছেন তাই জন্য। তো যদি সাবস্ক্রাইবটা না করেন তাহলে একটু হবে, তাহলে বৃথা পাগলামি হবে। ঠিক আছে গাইজ, আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, তাতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কমেন্ট করে জানাবেন। দুজনেরটাই সাবস্ক্রাইব করবেন। কোনটা খারাপ লেগেছে, কি লেগেছে। So আপনারা আসুন, টাটা।